সংসদের প্রথম অধিবেশন মানে এই সংসদের তো প্রথম অধিবেশন শেষ হলো, উনি সমাপনী বক্তব্যের মধ্যে কি বলেছেন? উনি বলেছেন যে আমরা কেউ কাউকে ব্যর্থ হতে দিতে চাই না, আমরা করতে চাই না। তো এইটা কি আসলে, এইটা আপনি কি বুঝতে পারছেন? মানে সার্টেনলি আপনি বুঝতে পারছেন যে এটা কত বড় একটা বার্তা। আমরা কি করি যে আমরা প্রতিপক্ষকে নির্মূল করে দিতে চাই, শেষ করে দিতে চাই, আমি একাই বাঁচবো, আমি একাই টিকবো। এটা তো গণতন্ত্র না, এটা তো রাজনীতি না। তো আমার প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা, তিনি বলছেন যে আমরা কেউ কাউকে মানে আমরা মানে ইয়ে করতে চাই না, মানে তাদেরকে ব্যর্থ করে দিতে চাই না। আমি যদি বিরোধী দলকে ব্যর্থ করে দিতে চাই তাহলে আমি সংসদ চালাবো কি দিয়ে? অথবা সরকার যদি ব্যর্থ হয়ে যায়, বিরোধী দল যদি মনে করে সরকারকে আমি ব্যর্থ করে দেবো, কথার কথা, এইটা এই ইন্টেনশন এতে, তাহলে তারা সরকার চালাবার দায়িত্ব তাদের ভবিষ্যতে নিতে হবে। সে অ্যাবিলিটি, বাংলা শব্দটা আমি যদি না বলি, সক্ষমতা, হ্যাঁ, তো এটাও তো থাকতে হবে পার্লামেন্টে। মানে খুবই রাইটলি মানে সৌরভ ভাই বলেছেন, আমি অ্যাজ এ সিটিজেন, আমি দলের একজন কর্মী বটেই, কিন্তু অ্যাজ এ সিটিজেন আমার দেশে প্রায় হামের উপসর্গ বা এই সমস্ত নিয়ে প্রায় 200-র মতো শিশু মায়ের কোল থেকে চলে গেছে। এটা প্রধানমন্ত্রী লাস্টে বলেছে, আমরা যতই চিৎকার করি না কেন সেই মায়ের কষ্টটা লাঘব হবে না। অফকোর্স এটা ছোটখাটো বিষয় না, এটা হচ্ছে একেবারে ক্রোনোলজিক্যাল ফেলিউর। মানে আওয়ামী লীগের সরকার, তারা এটা নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট মেজার রাখেনি। অন দ্য আদার হ্যান্ড ইন্টারিম গভর্নমেন্ট, তারাও এটাকে নিয়ে ইয়ে করেন। এখন আমার গভর্নমেন্ট তো আসছে মাত্র 2 মাস, এবং হামের উপসর্গ শুরু হয়ে গেল আমি দায়িত্বে আসার পরে 10-15 দিনের মাথায়। আমি কি করে এটা ঠেকাবো? এটাকে হামের উপসর্গ, জ্বালানির ক্ষেত্রে সেম, জ্বালানির ক্ষেত্রে এইটা তো আমার বোঝার কোনো সুযোগ নেই। ইরান যুদ্ধ যখন ফলে তারপরেও কিন্তু গভর্নমেন্ট এটা ট্যাকল করার চেষ্টা করছে। তো আমি তাদের উদ্দেশ্যে যেটা বলবো কি, ওই একটা শব্দ আমি বারবার, ওরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিজম, আপনার অনুষ্ঠানে যাওয়ার পর আমি ভালো করে একটু পড়াশোনা করবো। তো সেটা হচ্ছে, একটি শব্দ যখন বারবার চর্চা করব, বারবার, আওয়ামী লীগকে আমি ফ্যাসিস্ট বলেছি, একটা ফ্যাসিস্ট সরকারকে নামিয়েছে, একটা ফ্যাসিস্ট সরকারের চরিত্র জনগণের সামনে উন্মোচিত। ফ্যাসিস্ট সরকার মানে হচ্ছে আয়নাঘর, ফ্যাসিস্ট সরকার মানে হচ্ছে গুম, ফ্যাসিস্ট সরকার মানে হচ্ছে যে আপনার বিনা বিচারে আটক রাখা, ফ্যাসিস্ট সরকার মানে হচ্ছে আমি অন্যের রাজনৈতিক দলের সভাগুলো আমি করতে দেবো না, 400 সাউন্ড গ্রেনেড মেরে 15 মিনিটের মধ্যে আমি সভা তছনছ করে দেবো, যেটা 28 অক্টোবর আমাদের বেলায় হয়েছে বা ওনাদের সময় হয়েছে ইত্যাদি। এইগুলোকে মানুষ, এই সমস্ত ম্যানিফেস্টেশনগুলোকে ফ্যাসিস্ট হিসেবে জানে। আমি কি তা করছি? আমি এটা শুনছেন কেন? না, সেটাই আমার প্রশ্ন, আপনি সেই উত্তরটা যদি দেন। আমি কি তাদের সভাপণ্ড করে দিয়েছি? না, বলতে পারবে না। আমি কি তাদেরকে বিনা বিচার আটক করছি? এই মুহূর্তে করছি না। আমি কি তাদেরকে তাদের কোনো নেতাকর্মীকে এই সরকার আমলে কোনো গুমের অভিযোগ আছে? না। তাহলে একটা ফ্যাসিস্ট সরকারের যে ম্যানিফেস্টেশন, তার যে ক্যারেক্টারিস্টিক্স, সেটার ধারে কাছে 0.1% নাই, কিছুই নাই। অথচ আপনি তার স্বরে প্রতিদিন ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে বলতে বলতে পাবলিক কি বলবে কি জানেন? ওই যে চোরাই কি হলো, কি বাঘ আসলো, অতপর একদিন যখন বাঘ আসে তখন আর গ্রামবাসীকে আসেন। এই বারবার বিএনপিকে ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে, ফ্যাসিস্টের টার্ন নিচ্ছে, এগুলো বলতে হতে পাবলিক, আরে এ তো যে সংসদ নেতৃত্ব দেখা যাচ্ছে, জামাতের একজন এমপি অসুস্থ হয়ে পড়লেন, উনি খবর শুনে তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে যে উনি হি ওয়েন্ট দেয়ার, উনি তাকে দেখতে গেলেন, মানে তার অবস্থা খোঁজ নিতে চাইলেন। এটা কি ফ্যাসিজমের বৈশিষ্ট্য? না। জামাতের নেতার সাথে উনি যখন, মানে অর্থাৎ বিরোধী দলের নেতার সাথে যিনি কথা বলছেন, তো এটা কি ফ্যাসিজমের লক্ষণ? না। বিএনপির জ্বালানি মন্ত্রীর বক্তব্যই আমি শুনেছি। তারপরে আমি আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানে বা আপনার তার সনিন্নর আজকে ফেসবুক স্ট্যাটাস দেখলাম, সেটা হচ্ছে প্রভূত প্রশংসা করেছে বিরোধী দলের চিফ হুইপকে। আমি নিজেও তার বক্তব্য করেছি, অ্যাপ্রিসিয়েট করেছি। এটা তো আমাদেরই সন্তানের মতো, তাই না? তারা নষ্ট হয়ে যাক, তারা ক্ষয় হয়ে যাক, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাক, এরকম ফ্যাসিজমের আউটলুকই তো আমাদের নাই। আমাদের তো সব প্রশংসা করার মানসিকতা আছে। সিটিং ক্যাবিনেট মিনিস্টার, জ্বালানি মন্ত্রী, তিনি নাহিদের প্রশংসা করেছেন, ইভেন আমাদের হোম মিনিস্টার তিনিও প্রশংসা করে কথা বলছেন। আমার বক্তব্য হচ্ছে যে বারবার যদি বিএনপি ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে, এটা বললে হবে কি, পিপুল এটাকে অ্যাকসেপ্ট করবে না। পিপুল যখন অ্যাকসেপ্ট করবে না, করছে না, তখন হবে কি, তারা বিএনপির বিরুদ্ধে, বিএনপি সরকারের বিরুদ্ধে যতগুলো অভিযোগ আনবে, বলবো যেগুলো একটা মানে ওদের একটা মানে শেখানো গদ বাঁধা কতগুলো অটো ডিসকার্ড হয়ে যাবে শব্দ, এইগুলো একটা, এই শব্দগুলো বলতে থাকে। ওই আছে আওয়ামী লীগের আমলে বলতে একটা অভ্যাস হয়ে যায়। তো
তখন অভ্যাস, যেমন দেখবেন যে একটা লোক সারাদিন গালাগালি করে, মৌতের সময় যখন আজরাইল আলাইহিস সালাম আসে তখন আর তওবা করার সুযোগ পায় না, তখনও গালাগালি করে। এখন আমি ওনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কি, এটা অভ্যাসে পরিণত করবেন না।